পরিযায়ী নির্যাতনের নিন্দায় অমর্ত্য সেন। বাঙালিদের উপর অত্যাচার হলে আপত্তি থাকবেই। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ীদের শ্রমিকদের উপর হেনস্থায় সরব অমর্ত্য। বৃহস্পতিবার শান্তিনিকেতনে ফিরেই সরব নোবেল জয়ী অর্থনীতিবিদ। যেকোনো ভারতবর্ষ সেখানকার কোন অঞ্চলের লোকের অন্য কোনো অঞ্চলে অনিষ্টা হচ্ছে, সেটাতে আমাদের আপত্তি করার কারণ থাকবে। বাঙালি হোক, বাংলাদেশি হোক, পাঞ্জাবি হোক, যে কোনো সেখানকার সব মানুষকে সম্মানটা, আর বিশেষত স্বদেশী মানুষদের যে তাদের যে অধিকার আছে সেগুলো স্বীকার করা ঠিক হয়ে আমার। তার মধ্যে বাঙালিদের যদি অবহেলা হয় বা বৃহস্পতি হয়, সেগুলো আমাদের বেশি অবস্থা করার কারণ থাকবে। আবারও বাংলায় এনআরসি নোটিশ। প্রথম উত্তম কুমার ব্রজবাসী, তারপর কে নোটিশ পেল অঞ্জলি শীল, তারপর কে নোটিশ পেল, তারপর নোটিশ পেল নিশিকান্ত দাস, আর এবার মমিনা বিবি, তিনি পেলেন এনআরসির নোটিশ। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরালো বিজেপি শাসিত অসম সরকার। উত্তম এসো থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরালো বিজেপি শাসিত অসম সরকার। কোচবিহারের তুফানগঞ্জের বাঁশরাজা গ্রামের বাসিন্দা মমিনা বিবি। বছর 40 আগে বিয়ে হয় অসমে। বছরখানেক সেখানে থাকার পর স্বামীকে নিয়ে তুফানগঞ্জে ফিরে আসেন। কিছুদিন পর স্বামী ছেড়ে চলে যান। পরে ফের বিয়ে করেন মমিনা বিবি। 2 ছেলে এবং বৌমাকে নিয়ে সংসার। 2024 সালের ডিসেম্বরে প্রথমবার এনআরসি নোটিশ আসে মমিনা বিবির নামে। তারপর আরও 2বার নোটিশ পান তিনি, কিন্তু অসমে গিয়ে হাজিরা দেননি। বুধবার পুলিশ তার বাড়িতে গেলে এই বিষয়গুলি প্রকাশ্যে আসে। পুলিশ এসে কি বলে? ওই যে তোমার ধরবি আর আসবে, তোমার হাজির হন না। এখানে তো আমার ভোট হয়, আসামে তো আমার একবার ভোট হয়নি। আসামে একবার ভোট দেননি? কে কে আছে পরিবারে এখন? কে কে আছে? 2 ছেলে আছে, বউ আছে। আপনার কি অনুপ্রবেশকারী? না না, আমার তো এখানকার জন্ম, এখানকার বাসিন্দার। আমার দাদু এখানে, আমার মার জন্ম এখানে। 40 বছর 42 বছর বয়স আমার। এর আগেও কোচবিহারের একাধিক বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। এ নিয়ে বাংলার রাজনীতি গরম। 40 বছর পর তার নামে আসাম সরকার কিভাবে এনআরসির নোটিশ করতে পারে? আসামের সরকার যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আগামী দিনে এর বিরুদ্ধে আমরা লড়াই করব। এনআরসির নাম করে ভুয়ো নোটিশ বিভিন্ন জায়গাতে পাঠিয়ে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে। সিএএ হয়ে যাওয়ার পর এনআরসির কোনো মূল্য নেই। আগে ভালো করে খোঁজ নিয়ে দেখুন, আমাদেরও দেখতে হবে যে সরকারি ব্যবস্থাপনায় তৃণমূল ভুয়ো নোটিশ পাঠিয়েছে কিনা। পশ্চিমবঙ্গে একের পর এক এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, প্রায় 5 দশক ধরে দিনহাটার বাসিন্দা। তাকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ ধরানো হয়। তারপর মাথাভাঙা নিশিকান্ত দাস। এবার সেই তালিকায় মমিনা বিবি। নিউজ 18 বাংলা। পরিযায়ী নির্যাতনের নিন্দায় অমর্ত্য সেন। বাঙালিদের উপর অত্যাচার হলে আপত্তি থাকবেই। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ীদের শ্রমিকদের উপর হেনস্থায় সরব অমর্ত্য। বৃহস্পতিবার শান্তিনিকেতনে ফিরেই সরব নোবেল জয়ী অর্থনীতিবিদ। যেকোনো ভারতবর্ষ সেখানকার কোন অঞ্চলের লোকের অন্য কোনো অঞ্চলে অনিষ্টা হচ্ছে, সেটাতে আমাদের আপত্তি করার কারণ থাকবে। বাঙালি হোক, বাংলাদেশি হোক, পাঞ্জাবি হোক, যে কোনো সেখানকার সব মানুষকে সম্মানটা, আর বিশেষত স্বদেশী মানুষদের যে তাদের যে
অধিকার আছে সেগুলো মূল্য দিতে পারে ঠিক হয়ে গেল আমার তার মধ্যে যদি অবহেলা হয় বা যে পরিস্থিতি হয় সেগুলো আমাদের কৃষি অবস্থাটা করার কারণ থাকবে। আবারও বাংলায় এনআরসি নোটিশ। প্রথম উত্তম কুমার ব্রজবাসী, তারপর কে নোটিশ পেল অঞ্জলি শীল, তারপর কে নোটিশ পেল, তারপর নোটিশ পেল নিশিকান্ত দাস, আর এবার মমিনা বিবি, তিনি পেলেন এনআরসির নোটিশ। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরালো বিজেপি শাসিত অসম সরকার। উত্তম এসো থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরালো বিজেপি শাসিত অসম সরকার। কোচবিহারের তুফানগঞ্জের বাঁশরাজা গ্রামের বাসিন্দা মমিনা বিবি। বছর 40 আগে বিয়ে হয় অসমে। বছরখানেক সেখানে থাকার পর স্বামীকে নিয়ে তুফানগঞ্জে ফিরে আসেন। কিছুদিন পর স্বামী ছেড়ে চলে যান। পরে ফের বিয়ে করেন মমিনা বিবি। 2 ছেলে এবং বৌমাকে নিয়ে সংসার। 2024 সালের ডিসেম্বরে প্রথমবার এনআরসি নোটিশ আসে মমিনা বিবির নামে। তারপর আরও 2বার নোটিশ পান তিনি, কিন্তু অসমে গিয়ে হাজিরা দেননি। বুধবার পুলিশ তার বাড়িতে গেলে এই বিষয়গুলি প্রকাশ্যে আসে। পুলিশ এসে কি বলে? ওই যে তোমাকে ধরবি আর আসবে, তোমার হাজির হন না। এখানে তো আমার ভোট হয়, আসামে তো আমার একবার ভোট হয়নি। আসামে একবার ভোট দেননি? কে কে আছে পরিবারে এখন? কে কে আছে? 2 ছেলে আছে, বউ আছে। আপনার কি অনুপ্রবেশকারী? না না, আমার তো এখানকার জন্ম, এখানকার বাসিন্দার। আমার দাদু এখানে, আমার মার জন্ম এখানে। 40 বছর 42 বছর বয়স আমার। এর আগেও কোচবিহারের একাধিক বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। এ নিয়ে বাংলার রাজনীতি গরম। 40 বছর পর তার নামে আসাম সরকার কিভাবে এনআরসির নোটিশ করতে পারে? আসামের সরকার যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আগামী দিনে এর বিরুদ্ধে আমরা লড়াই করব। এনআরসির নাম করে ভুয়ো নোটিশ বিভিন্ন জায়গাতে পাঠিয়ে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে। সিএএ হয়ে যাওয়ার পর এনআরসির কোনো মূল্য নেই। আগে ভালো করে খোঁজ নিয়ে দেখুন। আমাদেরও দেখতে হবে যে সরকারি ব্যবস্থাপনায় তৃণমূল ভুয়ো নোটিশ পাঠিয়েছে কিনা। পশ্চিমবঙ্গে একের পর এক এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, প্রায় 5 দশক ধরে দিনহাটার বাসিন্দা। তাকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ ধরানো হয়। তারপর মাথাভাঙা নিশিকান্ত দাস। এবার সেই তালিকায় মমিনা বিবি। নিউজ 18 বাংলা।